আনফরচুনেটলি আপনাদের ডিপার্টমেন্টের সিজিপি এটাকে কাউন্ট করা হয় না শিক্ষকতা নিয়ে। 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ডপত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। মোহাম্মদ ইয়েস স্যারের আমলে যে শিক্ষক নিয়োগ এবং কর্মচারী নিয়োগের বিষয় ছিল, সেক্ষেত্রে একটা অভিযোগ ছিল যে গত 15 মাসে 142 প্রায় 250 শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হয়েছে বিভিন্ন সিন্ডিকেট সভায় অবৈধভাবে। তো সেই প্রেক্ষিতে আমাদের এই অভিযানের প্রেক্ষিতে আমরা অভিযোগে ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্ট, তারপরে ফিনান্স ডিপার্টমেন্ট এবং ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে কিছু শিক্ষকের আত্মীয়দের শিক্ষক হিসেবে নিয়োগের একটা প্রক্রিয়া হয়েছে এবং ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, এবং যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সবাই কেউ না কেউ তাদের আত্মীয় হিসেবে আমরা দেখেছি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। স্বজনপ্রীতির একটা বিষয় আছে কিনা সেটা পরবর্তীতে আমরা রেকর্ডপত্র পর্যালোচনা সেটা বলতে পারবো, বাট দেখেছি যে অভিযোগটা আছে সেই অভিযোগের প্রেক্ষিতে ওনাদের প্রবিসি শামীম স্যারের মেয়ে ফিনান্স ডিপার্টমেন্টে, প্রবিসি কামাল স্যারের কথিত ভাগিনা ছিল, যদি উনি সেটা অস্বীকার করেছেন। তারপর সেটা আমরা দেখবো, আমরা আরো রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখবো যে তারা নিয়োগ প্রক্রিয়াটা তাদের বৈধ ছিল কিনা, বা আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার নাম্বারটা পাইনি, কারণ সেটা ইএএসআর এর কাছে আছে এবং ইএএসআর আজকে কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে আমরা সেই রেকর্ডপত্র চেয়ে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দিতে পারবো। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে নিয়োগ প্রক্রিয়াটা বৈধ অবৈধ ছিল কিনা, কারণ আমাদের কাছে এখনো নাম্বার শিটটা আমাদের কাছে নেই। তো এটা একটা বিষয়। আর কিছু অভিযোগ ছিল যে ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং ডিপার্টমেন্টের সুপারিশ ছিল না, তারপরও আমাদের এখানে একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। তো প্ল্যানিং বাংলা ডিপার্টমেন্টেরই একটা প্ল্যানিং কমিটির সুপারিশ ছিল না, যদিও বাংলা ডিপার্টমেন্টে আমি দেখি নাই যে 565তম সিন্ডিকেট সভা বা 564তম সিন্ডিকেট সভায় কোনো ধরনের নিয়োগ হয়েছে। তারপরও ফার্স্ট ডিপার্টমেন্টের প্ল্যানিং কমিটির সুপারিশ নেই, সেটা আমরা রেকর্ডপত্রে দেখেছিলাম। তো তারপর তারা ওনার আইন কানুন আমরা দেখেছি, ওনাদের আইন কানুন পর্যালোচনা করব। পর্যালোচনাতে আমরা বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করতে পারবো। আমরা এটা আমাদের আইনে আছে, আমরা এটা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা কমিশন বরাবর জমা দিই। আমরা 48 ঘন্টার মধ্যে প্রতিবেদনটা জমা দিতে পারি, সক্ষম হই। ইনশাআল্লাহ স্যার তো কালকে আসবে, তো কালকে আমরা রেকর্ডপত্র চেয়ে আমরা সঙ্গে সঙ্গে বাহক মারফত পাঠিয়ে দিব। আমরা ইনশাআল্লাহ যদি কালকে পেয়ে যাই আমরা পরশু দিয়ে দিতে পারবো। 12 নম্বর সিরিয়াল, 13 নম্বর বা 18 নম্বর সিরিয়াল হতেই পারে, যদি রেকর্ডপত্র অনুযায়ী আমরা দেখবো উনি সেরকম যোগ্য কিনা। ওগুলো আমরা দেখে বলতে পারবো, এটা এছাড়া পর্যালোচনার আগে আমরা বলতে পারছি না। আনফরচুনেটলি আপনাদের ডিপার্টমেন্টের সিজিপি এটাকে কাউন্ট করা হয় না শিক্ষকতা নিয়ে। ন্যূনতম যেটা সেটা কাউন্ট করে, সেটা কোনো ভাই আপনাকে যে রেসে আগায় দিবে সেই ধরনের কোনো ধরনের সুবিধা নাই। আপনারা হয়তো জানেন, আমি তো জানি না। প্রয়োজনের অতিরিক্ত এখন পর্যন্ত পাইনি আমরা রেকর্ডপত্র পর্যালোচনা শেষে। তো প্রয়োজনের এখন পর্যন্ত গ্যাপ আমাদের অর্গানোগ্রামে 1200-র মতো খালি আছে, 1200-র মতো খালি ছিল। এখন পর্যন্ত 1000-এর মতো পদ ফিল আপ আছে, আরো 200 শিক্ষকের কথা বলতেছি আমি শুধুমাত্র। আমিও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে এরকমই দেখলাম, তারপর আমি ডিটেলস বলতে পারবো যখন রেকর্ডপত্র আরো আসবে। আমরা তো চিঠি দিছি, এটা তো সারাদিনের প্রক্রিয়া, আমরা চিঠি দিব। যেটা অভিযোগ আসছে সেটা হচ্ছে যে কি প্রয়োজনীয় অতিরিক্ত নিয়োগ করা হয়েছে, এখন পর্যন্ত আমি রেকর্ডপত্রে পাইনি।